আমার নবী ডাক দিয়া কয়, কোন ইমানদার বান্দা যদি গুনাহের বোঝা মাথায় নিয়া একবার দিল থেকে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কয় একবার ইস্তিগফার পড়ার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আমার আল্লাহ সব গুনাহগুলোকে maaf করে দেয়। বলেন না আস্তাগফিরুল্লাহ। এ ভাইরা আমার, ইস্তিগফার এমন একটা আমল যে আমলের কারণে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয়, আল্লাহর সাথে বান্দার গুনাহের কারণে যে দূরত্ব হয়, এই দূরত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহর মাধ্যমে এই সমস্ত দূরত্বগুলোকে আল্লাহ পাক দূর করে দেয়। মুসা পয়গম্বরের জামানায় একবার সমস্ত উম্মতগুলো এসে ডাক দেয়া কয়, পয়গম্বর মুসা, আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি না আসার কারণে দুর্ভিক্ষ চলতেছে। আমরা জানি না আল্লাহ পাক কেন আসমান থেকে বৃষ্টি দেয় না, আমাদের জন্য একটু দোয়া করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসমান থেকে বৃষ্টি দেয়। আল্লাহর নবী মুসা ডাক দেয়া কয়, উম্মতের দল চলো, সবাই উম্মতটা যতগুলো আছে সবাই মিলে আসো, অমুক দিন অমুক জায়গায় বিশাল বড় একটা ময়দানে তোমরা দাঁড়াবা, আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি নাযিল করে দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা বলেন, যাও যাও সব উম্মতকে ডাকো। প্রায় 70,000 উম্মত আল্লাহর নবী মুসার সামনে যায়, ডাক ডাকো, নবী আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি নাই, আপনি পয়গম্বর আল্লাহর কাছে যদি চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথায় আসমান থেকে বৃষ্টি নাযিল করে দিবেন। পয়গম্বর মুসা এমন একজন নবী, যেই নবী আল্লাহর সঙ্গে যখন তখন কথা বলতেন, এই কারণেই তো তাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দিলেন যার কারণে কথা বলতে পারতেন। সমস্ত উম্মতটা যখন আসলো, মুসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ এতগুলো উম্মত আসলো তোমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য, আসমান থেকে এই বান্দাদের জন্য আল্লাহ তুমি বৃষ্টির ফয়সালা করে দাও। প্রায় 70,000 উম্মতকে নিয়ে আল্লাহ নবী মুসা হাত তুললেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গায়বী আওয়াজ দিয়ে মুসা পয়গম্বরকে জানায় দেয়, হে মুসা, এই জায়গায় যতগুলো মানুষ উপস্থিত সব মানুষের ভিতরে এমন একজন বান্দা আছে যেই বান্দাটা 40 বছর পর্যন্ত হয়ে গেল আমি আল্লাহকে এখনো আল্লাহ বলে ডাকে নাই। এত বড় নাফরমান বান্দা, যেই বান্দা কোনোদিন আমাকে ডাকে না, আমার গোলামি করে না, গুনাহ করে প্রতিনিয়ত গুনাহ, এই গুনাহগার বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাদের সবার সামনে প্রকাশ্যে ক্ষমা না চাবে, আমি আল্লাহ আসমান থেকে মুসা পয়গম্বর বৃষ্টি দিব না। যদি ওই বান্দাটা আমি আল্লাহর দরবারে তোমাদের সবার সামনে মাফ চায়, সবার সামনে যদি মাফ চেয়ে নেয়, আমি আল্লাহ এক বান্দার কারণে বৃষ্টি বন্ধ রাখছি। মুসা পয়গম্বরের মেজাজ গরম হয়ে গেছে। 70,000-এর ভিতরে একটা মানুষের জন্য গোটা দুনিয়ার মানুষের কষ্ট। আল্লাহ নবী মুসা বলে, কে আছে ইয়া মান আসাল্লাহ, এমন কে আছে? কোন বান্দাটা, যেই বান্দাটা আল্লাহর সঙ্গে নাফরমানি করো, গুনাহ করো, দাঁড়ায় যাও। আল্লাহর নবী মুসা আদেশ দেয়। আল্লাহর নবী মুসা পয়গম্বর যখন স্লোগান দিয়ে দেয়, কোন বান্দা আছো আল্লাহর কাছে মাফ চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা যখন বললেন, ওই বান্দাটা, যেই বান্দা চুরি করে সে তো নিজে জানে যে আমি চোর। গুনাহগার বান্দা জমিনের কেউ না জানলে ও বান্দা নিজে জানে, আল্লাহ জানে। আমি আমার জিন্দগিতে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই, এটা আমি দুনিয়ার মানুষ না জানলেও আমি জানি, আর আমার মাওলা জানে। একটু যদি বালিশের সঙ্গে আমরা মাথাটা লাগায় চিন্তা করি, দেখবেন আমাদের গুনাহ সব স্পষ্ট চোখের সামনে ভেসে উঠবে। এ মুসলমান, যদিও আমরা দুনিয়ার মানুষের সামনে বুজুর্গর ভাব ধরি, যদিও দুনিয়ার মানুষের সামনে আমি আমাকে অনেক বড় মনে করতে চাই, কিন্তু আল্লাহর কসম, যত বড়ই মনে করেন না কেন, এই দুনিয়াতে যত মানুষ আছে সবার গুনাহ আছে না নাই? আমি যদি বলি একজন হাত তুলেন তো যার গুনাহ নাই, কেউ আছেন নি? হাত তুলতে পারবেন? হ্যাঁ, একজন হাত তুলেন তো যে আমার গুনাহ নাই, আছেন? তার মানে দুনিয়াতে প্রত্যেকটা বান্দা গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে শুধুমাত্র যতগুলা মানুষ অতীতে চলে গেছে, প্রত্যেকটা মানুষ যত অতীতে যাবে এরা তত ভালো, জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন,
থেকে 1450 বছর পার হয়ে গেল, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে। নবীর পর থেকে এই পর্যন্ত যেই বান্দা যত বেশি আমার নবীর নিকটে, সে আল্লাহর জান্নাতের নিকটে। আজ থেকে 100 বছর আগে যে লোকটা জন্মগ্রহণ করলো, সে আমার থেকে 100 বছর আগে নবীর জমানায় নবীর নিকটে। যেই ব্যক্তিটা 1000 বছর আগে আসছে, সে আমার চাইতে 1000 বছরের নিকটে। গতকাল যে সন্তানটা জন্মগ্রহণ করলো, আগামী কালের জন্মগ্রহণ করা সন্তান থেকে একদিন হলেও সে আল্লাহর নবীর নিকটে। তার মানে যেই ব্যক্তি যত বেশি নবীর নিকটে, সে তত বেশি আল্লাহর জান্নাতের নিকটে। যদিও আমাদের সমাজের কিছু ভাইরা আছে যারা আমাদের আকাবির বুজুর্গানে দিনদেরকে গালি দেয়, কিন্তু মনে রাখবেন আকাবিরদেরকে গালি দিলেও আল্লাহর জান্নাত তারাই পেয়ে গেছে। আর আমরা যত জামানার সামনের দিকে আগাই, তত জাহান্নামের দিকে আগায় যাই। 2000 সালের ফিতনা আর 2025 ফিতনা কি এক? হ্যাঁ, আজ থেকে 50 বছর আগে যেই ফিতনা কল্পনাও করে না, এই ফিতনা এখন আমাদের বাচ্চারা করে। নয়তো 11 বছরের শিশু কেন তার প্রেমিককে নিয়ে ভাগবে? মা বাবা মনে করছে মনে হারে বাচ্চা মনে হয় হারায় গেছে, কিডন্যাপ হয়েছে, কিন্তু বাচ্চা যে মন কলা খাইতে গেছে জানে কে? হ্যাঁ, অথচ 50 বছর আগেও 11 বছরের সন্তান ন্যাংটা হয়ে ঘুরছে। কথা কয় না? আমরাও তো এমন সময় ছিলাম, খুব বেশি আগে না, কাছাকাছি সময় তো, আজ থেকে 35, 36, 37 বছর আগে। আর এই বর্তমান সময় খুব বেশি গ্যাপ না তো। এই অল্প গ্যাপে দামানের হাল যে এত নষ্ট হয়েছে, এটা কল্পনার বাইরে। মুরব্বীরা দেখলো অবাক হয়ে যায়, কোন জামানা পাইলাম। তার মানে আল্লাহ পাক এই কারণে এই দলের জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। এক সময় আমরা যখন গ্রামগঞ্জে হাঁটতাম, খুব বুঝবেন, রাস্তা দিয়ে কোনো নারী পুরুষ যখন হাঁটতো, কোনো মা বোন যখন হাঁটতো, আমাদের মুরব্বীরা, মা খালারা কোনো পরপুরুষকে দেখার সঙ্গে সঙ্গে ঘোমটাটাই পর্যন্ত টেনে কোনো গাছের আড়ালে সুন্দর করে লুকায় যাইত, অথবা বিল্ডিং এর আড়ালে লুকাইতো, যেন পুরুষ তার চেহারাও না দেখে। নিজের কাপড়, ছায়া, ব্লাউজ এগুলা নাড়তো, উঠানে না, ঘরের চিপার ভিতরে নাড়তো। কেউ যদি দেখে ফেলে পর্দার বড় খেলাফ হয়ে যাবে। আর বর্তমান সময়ে নারীদের হালত দেখবেন, বুকে যদি ওড়নাও থাকে, কোনো পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে আগে ওড়নাটা সরায় দেখায়, তারপর আবার দেয়। হ্যাঁ, ভালো তো কিছু আছে আলহামদুলিল্লাহ, খারাপের সংখ্যাই বেশি। পর্দার কথা বললে কয় ফতুয়াবাজ, ঠিক কিনা জোরে কন? পর্দার কথা বললেই তাসলিমা নাসরিনের চেলাদের গায়ে জ্বালা হয়ে যায়। আমরা নারী, আমরা সব পারি। আমরা পারি না এমন কিছু না, হুন্ডাও চালায়, বিমানও চালায়, সব পারে তো। বাজারে, মার্কেটে, সংসদে, সংসারে সব জায়গায় নারী। আর আমরা এখন ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি। কথা ঠিক কিনা জোরে কন?